নন্দীগ্রামে তেখালি বাজারে বিজেপি নেতার নামে পোস্টার, বাছুর চোর বলে সম্বোধন করে এবার বিজেপি নেতা সাহেব দাসের নামে পোস্টার ঘিরে রাজনৈতিক চর্চা। নন্দীগ্রামে তেখালি বাজারে আজ সকাল থেকে একেবারে বিজেপি নেতা সাহেব দাসের নামে পোস্টার দেখতে পাওয়া যায়। পোস্টারে লেখা, খেজুরি বিধানসভার ইনচার্জ সাহেব দাস তিনি বাছুর চোর, আর খবর চাউর হতেই ছিঁড়ে ফেলা হলো ওই পোস্টারগুলি। সাহেব দাস জানান, যদি চুরি হয়েই থাকে আমি কোথায় থেকে কি চুরি করেছি সেটা জানার জন্য এফআইআর করতে হবে। মিথ্যে কাপুরুষের মতো পোস্টার দিয়ে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। আমি থানায় এফআইআর করেছি। যারা করছে তারা দীর্ঘ 15 বছর ধরে শাসন চালিয়েছে। গোকুলনগর অঞ্চলে সামাজিকভাবে বা রাজনৈতিকভাবে পারছে না বলেই এই ধরনের পোস্টার ছড়ানো হচ্ছে। পরোক্ষভাবে তৃণমূলকে বিদলেও বিজেপি জেলা সভাপতি মলয় সিনহা সরাসরি দোষারোপ করেছেন তৃণমূলের দিকে। তবে তৃণমূলের দাবি, বাছুর চুরির অভিযোগে করা হয়েছিল নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে। সাধারণ মানুষ এই পোস্টার দিয়েছেন বিজেপির বিরুদ্ধে। তৃণমূল যে লড়াই করছে সেই লড়াই নন্দীগ্রামের সাধারণ মানুষ সামিল হয়েছেন। নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতি দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে। এই পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সমস্ত কর্মাধ্যক্ষ দুর্নীতিতে সিদ্ধহস্ত। কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বাছুর চুরির অভিযোগ আমরা করেছিলাম সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে, সেই অভিযোগকে শিলমোহর দিয়েছেন নন্দীগ্রামের সাধারণ মানুষ তথা গোকুলনগরের শান্তিপ্রিয় গণতন্ত্রপ্রিয় মানুষ। আজ গোকুলনগরের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ পোস্টার লাগিয়েছে, ফ্লেক্স টাঙিয়েছে এবং বাছুর চোর সাহেব দাসের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তৃণমূল কংগ্রেস এই দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিকগতভাবে এবং প্রশাসনিকভাবে যে লড়াইটা লড়ছে, সেই লড়াইতে সামিল হয়েছেন নন্দীগ্রাম তথা গোকুলনগরের সাধারণ মানুষ। জনতার আদালতে তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ আজকে সত্য বলে প্রমাণিত হলো। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক কোর কমিটির সদস্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।